আপনারা দেখছেন SR24x7 নিউজ। এটা হোলি উৎসব, দোল দোল যাত্রা আমাদের। তো পশ্চিম বাংলায় তো মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন থেকে বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। তো আজকে যারা এখানে এই বড়বাজারের অঞ্চলে, একটু আগে আমাদের এই এখানকার প্রধান অতিথি সব্যসাচী দত্ত বিস্তৃতভাবে বলেছেন, এটা মিনি ভারতবর্ষ, এটা একটা ইস্টার্ন জোন, পূর্বী ভারত। এখানে কিছু এরকম কোনো ব্যবসা নেই আমাদের কলকাতা মহানগরী যা বাংলার রাজধানী, সেই বড়বাজার অঞ্চলে এরকম কোনো ব্যবসা নেই, সব ব্যবসা এখানে হয়। তো আজকে যে হোলি উৎসব আমাদের এই পোস্তা অঞ্চলে 7 দিন আগে থেকে আমাদের লেবার মজদুর থেকে শুরু করে স্টাফ যারা আছে সবাই হোলিতে মাতোয়ারা হয়ে যায়। আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে সবাইকে সচেতন করি আমাদের তৃণমূল কংগ্রেসের নির্দেশে, যাতে এরকম কোনো হোলির রং যাতে না দেওয়া হয়। অনেক সময় অনেক রকমভাবে দেওয়া হয়, তাতে জীবাণু দূষিত করে তার শরীরে অসুস্থ হতে পারে। তো আমরা বলি ভালোভাবে ভালো দোল খেলুন, এটা ঠিক। আমাদের এই যে 12 মাসে 13 পার্বণ বাংলার বা ভারতবর্ষে, আমরা এই উৎসবের মাধ্যমে আমরা সকলে একত্রিত হই। আমাদের মিলন উৎসব, সকলকে একজন একজন মানুষের পরিপূরক হিসেবে চিহ্নিত এই বাংলায়। তো আজকে যদি আমরা এরকম ভাবে হোলি উৎসব, দোল উৎসব, এটা একটা মিলন, সকলে একত্রিত হবার প্রয়াস, উদ্দেশ্য, উদ্যোগ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরাও বলি, আহ্বান করি, এই যে আমাদের উৎসব যেন অধুরা না হয়ে যায়, উৎসব যেন উৎসবের মধ্যেই থাকে। আমরা যেন সকলে একত্রিত হয়ে মানুষের সঙ্গে মেলামেশা খোলামেলা থাকতে পারি। তাই আমি বলি আমাদের সমস্ত উৎসবে আমরা সামিল হই। আর এই যে রাজনৈতিক দল আমরা যা তৃণমূল কংগ্রেস, এখানে দেখবেন আমি জানি না কেন এটা সবাই মিলে এখানে যারা আছে, আমাদের ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনে যারা আছে, তারা সবাই কিন্তু আমাদের তৃণমূলের সমর্থক, আমাদের সঙ্গে আছে। আর রাজেশ তিওয়ারি যে চেয়ারম্যান এই সংস্থার, সে সকলকে নিয়ে চলার মানসিকতা তৈরি করেছে। সকলকে নিয়ে এখানে একটা হোলি উৎসবের আয়োজন। এই উৎসবের সফল এবং সাফল্য কামনা করি আমরা, এবং ভবিষ্যতেও চাই আরো ব্যাপক মাপের এরকম উৎসবের মাধ্যমে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি। বড়বাজার হচ্ছে বিজনেস হাব ইস্টার্ন ইন্ডিয়ার, এবং এই ইস্টার্ন ইন্ডিয়ার সকল জাতি ধর্ম নির্বিশেষে পুরো মানে নর্থ ইন্ডিয়ার সব জায়গার লোক কিন্তু এখানে আছে। এখানে আপনি দেখবেন না যে এমন কোনো রাজ্য নেই যেখানে লোক নেই। আর হোলি হচ্ছে আনন্দের উৎসব। আমাদের ভেতরে যে ময়লা আছে সেটাকে আমরা পরিষ্কার করার উৎসব। এইটা হচ্ছে রঙের উৎসব। সবাই মিলে আনন্দ করে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করি, এবং সব কিছু বাধা বিপত্তি বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিয়ে আনন্দ করার উৎসব। বললেন বড়বাজার একটা মিনি ভারত, এখানে প্রত্যেক জাতির লোক, প্রত্যেক স্টেটের লোক থাকে। আর আমরা সকলে মিলে এই দোলের সময় একটা উৎসবের মাধ্যমে ভারতবর্ষের জনগণকে এটা আমরা একটা বার্তা দিতে চাই। আমরা ভারতবর্ষের সব প্রত্যেক রাজ্যের লোক পশ্চিম বাংলার মাটিতে, কলকাতার মধ্যে আমরা ঐক্যভাবে একসাথে হই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা কথা আমরাও করি, যে আমরা সারা বছর রাজনীতি করবো না, জনগণের সঙ্গে থাকবো, রাজনীতি করবো ইলেকশনের সময়, বাদ বাকি সময় আমরা জনগণের সেবাতে থাকবো। তো আজকের দিন এই দোলের সময় আমরা এটা মেসেজ দিচ্ছি যে আমরা সকলেই যারা পশ্চিম বাংলার মাটিতে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, মিলে ঝুলে, যেমন আমরা ঈদের সময় হিন্দু মুসলমানের সঙ্গে থাকি, আমরা সেরকম ভাবে এই দোলের সময় সকল জাতের লোকের সাথে মিলে, যেটা আমরা ভারতবর্ষকে, পশ্চিম বাংলাকে একটা ভালো আরো উপরে নিয়ে যেতে পারি মমতা ব্যানার্জির নেতৃত্বে।
সেই চেষ্টা আমরা করবে, এই মেসেজটা আমরা দিতে চাই। हम लोग होली का जो उत्सव जो कर रहे हैं, ये ममता बनर्जी ने हम लोगों को सिखाई है कि भाई 365 दिन पार्टी करने का नहीं है। 365 दिन में कुछ दिन ऐसा निकालिए जो जनता के बीच में रह करके उनके कंधा में कंधा मिला करके उनके विचारों को जानिए। और पश्चिम बंगाल में ममता ने जो काम किया है, तृणमूल कांग्रेस जो काम किया है, पश्चिम बंगाल की सरकार जो काम किया है, उसके बारे में जनता में जो है पहुंचाइए। और उन्होंने एक ही बात कहा है कि जनता के विचारों को जानिए, उनके कंधा में कंधा मिला करके उनके आवाज को सुनिए, उनकी आवाज को पहचानिए, गरीबों की जो आवाज को सुनिए, और तब जाकर के पार्टी का झंडा पकड़ सकते हैं। जब तक आप में ईमानदारी नहीं रहेगा, आप में व्यक्तित्व नहीं रहेगा, आप में सच्चाई नहीं रहेगा, का झंडा नहीं पकड़ सकते हैं। टीएमसी का झंडा वही व्यक्ति पकड़ सकता है जो पश्चिम बंगाल के विकास के बारे में, पश्चिम बंगाल के महिला बहनों के बारे में सोचेगा और उसके विकास के बारे में सोचेगा। वही व्यक्ति जो है तृणमूल कांग्रेस का झंडा पकड़ेगा। अभी जो है होली का त्योहार है, ईद का त्योहार है, इसमें सभी लोग हम लोग मिल करके एक साथ भाईचारा बना करके रहेंगे और ईद करने वाला ईद मनाएंगे, होली करने वाला होली मनाएंगे। उत्सव सबका है और धर्म जो है अपना अपना है। यहाँ पर इसी होली के उत्सव पर जो है हम लोग रंग से रंग मिल करके एक दूसरे को अबीर लगाएंगे, एक दूसरे को के साथ होली खेलेंगे और एक साथ मिलन करके हम लोग एक साथ रहेंगे। व्यक्ति का जो है खाना पीने का आयोजन किया गया है और यहाँ पर हर तरह के लोग जो आएंगे सभी लोग, और यहाँ पर खाना वाना खा करके हम लोग होली का उत्सव मनाएंगे। 10-12 বছর থেকে পালন করছি, প্রত্যেক বছর হোলি মিলন সমারোহ করি আমরা। এখানে ভাইচারার জন্য সব হিন্দু মুসলিম ভাই ভাই বলে একটা সমাবেশ আছে। এখানে লেবার ক্লাসের থেকে ভালো লোক থেকে বাজে লোকদের যা ভাবুন, এখানে হর রকম লোক পাওয়া যায় পোস্টার মধ্যে। ওই লোককে মিলিয়ে মিশিয়ে এখানে একটা মানে আয়োজন হয়। এটাই আমার মেন উদ্দেশ্য, भाईचारा उद्देश्य। साल हो गया, 12-13 साल हो गए, 13 साल हो गए। बहुत प्रोग्राम करते हैं हम लोग। संक्रांति में कंबल बांटते हैं, खिचड़ी खिलाते हैं, दही चूड़ा खिलाते हैं, कंबल का प्रोग्राम करते हैं। साल में हम लोगों का प्रोग्राम बहुत सा होता है, होते रहता है। विनोद राय। होली का हम लोगों को काफी दिनों से प्रोग्राम चल रहा है, 10 साल से हर साल ये प्रोग्राम होता है। हम लोग ऑर्गेनाइज कराते हैं। हम लोग ये प्लेटफॉर्म में सबको बुला के गेट टुगेदर करते हैं हम लोग। और ट्रांसपोर्ट के अंदर कोई भी समस्याएं होती हैं, कुछ भी होती हैं, तो वो हम लोग सॉर्ट आउट करते हैं बैठ करके। जैसे ओवरलोडिंग, अंडरलोडिंग, भाड़ा, ये सब लेकर के हम लोग बैठ के सेटल करते हैं। तो ये एक प्लेटफॉर्म है जिसमें सब कानकुनी, पोस्ता, सब जगह से एसोसिएशन में आकर के लोग एक संग रहते हैं, गेट टुगेदर करते हैं। यही मैसेज है।